হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল সবজি খেতে চলে এসেছি। ভাবছি পুঁই শাক নেব। আর এদিকে দেখো, একটা বেগুন হয়ে আছে, এটাও তুলে নেব। তুলে নিয়েছি, কিন্তু পুঁই শাকগুলো খুবই ছোট, যার জন্য আর নিতে পারলাম না। আর এইদিকে দেখো, ডাঁটা শাক হয়েছে। এটার নাম আমি ঠিক জানি না, আমি জানি ডাঁটা শাকই। দেখো, এটাও তুলে নিলাম। আর আমি এখন যাব কিচেনের দিকে, দেখি কি সবজি বানানো যায়। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এটি তৈরি করতে দেখো আমি কি নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, আলু আর ডাঁটা। এই ডাঁটাটার নাম কি আমি বলতে পারবো না। আর এটা হলো বেগুন। আর একটা মাছের মাথা নেব, ভেজে রেখেছি আগের থেকে। আর এখানে রয়েছে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটুখানি আদা থেতো করে নিয়েছি। দেখো, কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। আমি আগে থেকে এই তেলে মাছ ভেজেছিলাম, ওই জন্য তেলটা কেমন কালো লাগছে। আমার তেলও গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেবো আলু, কুমড়ো, দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, এটা একটু ভেজে নেব। দেখো, আমার একটু ভাজা হয়ে গেছে, মানে পুরো সিদ্ধ হয়নি, কিন্তু একটু ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আমি আদাটা থেতো করে দিয়েছিলাম, পুরো বাটিনি। আদাটা পরে দিলাম, এর কারণ হলো আগে দিলে পুড়ে যেত। আর এরপর দিয়ে দেবো বেগুন। আমি আর বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। দিয়ে দেবো শাক। হালকা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকটা খুলে দেখে নেব। দেখো, সবজিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব। আর ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ। এবার আমি ঢাকনাটা খুলে দেখব।
দেখো আমার সবজিটা হয়ে গেছে, আর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর সবশেষে দিয়ে দেবো হালকা চিনি। এই সব সবজিতে একটু চিনি না দিলেও ভালো লাগে না। আমি এবার নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। এইগুলো ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো একটা রেসিপি আর খুব সহজভাবেই তৈরি করা যায়।